ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আবারও একটি নতুন ভিডিও ক্লিপস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আশা করছি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওতে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো সকাল সকাল উঠে আমি চলে গিয়েছিলাম বাজারে। আর বাজার থেকে নিয়ে আসছি অনেক অনেক সবজি আর হচ্ছে কিছু ফ্রুটস, মাছ, মাংস সব কিছুই টুকটাক। তো আজ অনেকদিন পর বাজারে গিয়েছিলাম, আর বাজারে গিয়ে চোখে পড়লো হচ্ছে এই তো লিচু, আম। তো ভাবলাম যে বোধহয় আমি অনেকদিন বাজারে আসি না, আম লিচু বোধহয় বেশ আগেই আসছে। না, আসলে সেরকম কিছু না, খুব বেশি দিন আগে বোধহয় আসেনি, হয়তো সপ্তাহখানেক ধরে বাজারে নেমেছে এগুলো। তো এই সময়টা কিন্তু আসলে আম লিচু মজা লাগে না। তো আমি যেহেতু নিয়েই আসছি বেশি দাম দিয়ে, আর এই যে লিচুগুলো ছিল হীরার মতো দামি, যেহেতু 500 টাকা বা 100 লিচু 500 টাকা করে যাচ্ছিল, তো 460 টাকা নিল। আর হচ্ছে আম 140 টাকা কেজি, বাট খেতে একদমই মজা লাগে নাই আমার। তো যা হোক, বছরের প্রথম আম লিচু যেটা আল্লাহ রিজিকে রেখেছে সেটাই খেয়েছি। তো কেউ খেতে চাইলে 2-1 সপ্তাহ পরে খাওয়াটাই মনে হয় ভালো, অযথা অপচয় না করে। আর এছাড়াও আমি কিন্তু আরও বেশ কিছু জিনিস নিয়ে আসছিলাম। এখানে নিয়ে আসছিলাম পোলাওয়ের চাল, যেহেতু পোলাওয়ের চাল আমার রেগুলারলি লাগে। রাইসা হচ্ছে পোলাওয়ের চালের খিচুড়ি, তারপর জাউ ভাত এগুলো খায়। আর আজকে একটু বিরিয়ানি করব, তো দেখলাম যে বিরিয়ানি করার জন্য পোলাওর চালটা একটু শর্ট আছে, তো একটু পোলাওর চাল নিয়ে যায়। আর মেয়ে খেতে চেয়েছিল হচ্ছে আঙ্গুর। তো ও যেহেতু এখনও আঙ্গুর বলতে পারে না, বাট ছবি দেখিয়ে কিন্তু আমাকে ঠিকই বুঝিয়ে দিয়েছে যে মা আমি আঙ্গুর খেতে চাই, কারণ ও আঙ্গুর অনেক লাইক করে সেটা আমি জানি। তো এই তো, আর আঙ্গুর আমি একটু কম করে নিয়ে আসছি। এখানে 250 ছিল, যেহেতু আঙ্গুর বেশি পরিমাণে খেলে কিন্তু পেট গরম হয়ে যায়। আর এখন প্রচুর গরম, গরমের মধ্যে আঙ্গুরে পরে পাতলা পায়খানা বা অন্য কোনো সমস্যা হতে পারে। আর এই তো এখানে ছিল বেদেনা। তো বেদেনা আমি বলেছিলাম 3টা দিতে, 3টাতে যতটুকু উঠে, তো উনি দিয়ে দিয়েছে হচ্ছে 2টা। বাসায় এসে পরে দেখলাম, যেহেতু আমার 2 ছেলে মেয়ে খুব পছন্দ করে, তো 3টা বেদেনা আনলে দেখা যায় দুজনে একবারে বসে চুষ করে দিলে একটু বেশি পরিমাণে হয়, আর ওরা খেতে পারে। তো যা হোক, ব্যাপার না, যেহেতু নিয়ে চলেই আসছি তো এই পর্যন্তই থাক। এরপরে এই দুটো খাওয়াই, তারপরে আবার বাজারে গিয়ে আনা যাবে। আর এখানে কিন্তু কয়েক রকমের সবজিও নিয়ে আসছি। আর বাজারে যে জিনিসপত্রের মূল্য মানে চড়া, তো কি আর বলবো। এই একটা বেগুনের দামই ছিল 25 টাকা। আর এখানে এনেছি বরবটি, যেগুলো হচ্ছে আপনার 80 টাকা কেজি। বাজারে সবজির দাম এত এত বেশি যে আসলে আমরা হয়তোবা খেতে পারছি বা ভালোভাবে চলতে পারছি, আলহামদুলিল্লাহ। তো অনেকে বলবেন যে আপনার সমস্যা কি? না, সমস্যা আমার না, কিন্তু আরও অনেকে যারা আছে কিনে খেতে পারছে না ঠিকমতো, দিন আনে দিন খায়, বা খুব কম অল্প আয়ের লোকজন যারা, তাদের কী অবস্থা? যদি সবজির দামই এরকম হয় তাহলে মানুষ কী খেয়ে বেঁচে থাকবে? আর ডিম, একটা ডিমের হালিও কিন্তু কম না, 50 টাকার উপরে ডিমের হালি। একটা ডিম বা 12.5 টাকার উপরে পড়ে, তাহলে কি একটা অবস্থা, এটা আর বলতে বাকি নেই। তো যাই হোক, এই তো আমি এখানে বরবটি নিয়ে আসছি, আর বরবটিগুলো অনেক বেশি ফ্রেশ ছিল। মোটামুটি অনেক বেশি বলতে বেশ ফ্রেশ ছিল আর কি। তো দুটো লেবু নিয়ে আসছিলাম। তো এই ছিল টুকটাক বাজার। একটা মিষ্টি কুমড়াও নিয়ে আসছিলাম। তো ডাঁটা নিয়ে আসছিলাম, প্রথমেই দেখিয়েছি। ওই ডাঁটাগুলো হচ্ছে ঘরে বেলে মাছ আছে, তারপর হচ্ছে ইলিশ মাছ, আরও আছে চিংড়ি মাছ নিয়ে আসলাম। তো চিংড়ি মাছ দিয়ে, বেলে মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে, সবগুলো দিয়ে কিন্তু ডাঁটা খুব ভালো যায়, যেহেতু গরমের দিন। পাতলা ঝোল করলে ইলিশ মাছের, তারপর বেলে মাছের চচ্চড়ি ডাঁটা দিয়ে, আর চিংড়ি মাছ মিষ্টি কুমড়া দিয়ে। তো এর জন্য একটু ডাঁটাটা বেশি পরিমাণেই নিয়ে আসছিলাম। আর এই তো চিংড়ি মাছও এনেছিলাম। আর ওই ডাঁটা আনার কারণ হচ্ছে এটাই যে আজকে আমি একটু চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করব। তো ভেবেছিলাম এটা, পরে আর রান্না করা হয়নি, যেহেতু চিকেন ছিল। তো দুপুরবেলা মেয়ের আবার আবদার ছিল বিরিয়ানি খাবে। ওই যে বললাম, ইউটিউবের গুণে সে আমাকে দেখিয়ে দেয় যে সে বিরিয়ানি খেতে চায়, বা ছবি দেখিয়ে ফ্রুটস বা যা খেতে চায় সেগুলো কিন্তু আমাকে বোঝাতে পারে সে। তো আমাকে বুঝিয়ে দিয়েছে যে সে বিরিয়ানি খাবে। তো মেয়ের জন্যই দুপুরে বিরিয়ানি রান্না করলাম। তো মেয়ের বাবা আবার ডিপ্লোমা পরীক্ষা ছিল, ব্যাংকিং ডিপ্লোমা।
তো যারা ব্যাংকে চাকরি করেন তারা হয়তো জানবেন, নতুন একটা সিস্টেম হয়েছে যে ব্যাংকিং ডিপ্লোমা করতেই হবে। তো ওইটার পরীক্ষা দিতে গিয়েছিল আর ওকে আমি খাইয়ে দিয়েছি, তাড়াহুড়া করে চলে গেছে। আর এদিকে আমি, মেয়ে আর ছেলে তিনজনে কিন্তু একই প্লেটে নিয়ে নিয়েছি। আর মেয়ের বাবা তিনজনের একজনও লেগ পিস ছাড়া খায় না। তো আমি চিকেন আনলে দেখা যায় 2টা চিকেন আনলে এখন লেগ পিস সবগুলো দিয়ে দেই, 4জনের 4টা। তো যা হোক, এই তো এখানে সন্ধ্যায় আবার মুশফিকের আব্বু নিয়ে আসছে আলুর চপ, তারপর হচ্ছে বেগুনি, পেঁয়াজু, এগুলো ছেলের ক্লাসের সামনে পাওয়া যায়। আর আম কেটে দিয়েছিলাম, তো মুশফিকের বাবা সকালে একবার খেয়েছে 2টা, তো সন্ধ্যায় আর খেতে চাচ্ছিল না। তো ভাবলাম যেহেতু আম অনেক বেশি মজা না, যদি মজা হতো তাহলে 2টা না একসাথে 3-4টা খাওয়ার পরেও কিন্তু রুচি মানে নষ্ট হতো না। যা হোক, এখানে দুপুরে তো বিরিয়ানি খেয়েছিলাম, আর সন্ধ্যার পরে আমি আবার চিকেন রান্না করছিলাম। তো মুশফিকের বাবা বলছিল চিকেন খাবে না, বাট এখন মুরগিটা যেহেতু সকালে এনেছি অতটা মানে বরফ হয় নাই, আর রান্নাটা একটু লেটই হয়ে গিয়েছিল। তো বললাম যে এখন চিকেনই খেতে হবে, ঝটপট যেটা হবে সেটা। মাছ সব ফ্রোজেন হয়ে আছে, এগুলো ভেজানো হয় নাই, তো ভেজাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো তারপর চিকেন রান্না করলাম। আর চিকেন রান্না করতে গিয়ে যেটা হয়েছে, পেঁয়াজটা একটু কালচে কালার হয়ে গেছিলো। প্রথমে কিছুটা পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে ব্লেন্ড করতে গিয়েছি, এসে দেখি পেঁয়াজগুলো কালচে। তো আমি তুলে না ফেলে দিয়ে ওইটার মধ্যে বাকি মশলাগুলো দিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিয়েছি। তো তার জন্য টেস্টটা একটু হেরফের হয়েছিল, যদিও এটা কেউ বুঝতে পারে নাই। আমি রান্না করেছি, আমি বুঝতে পেরেছি, নাহলে চিকেনের টেস্টটা কিন্তু আর অনেক বেশি ভালো আসতো। তো যা হোক, এখানে আমি সব মশলা, পেঁয়াজ, আদা, রসুন, রেগুলার মশলা যেগুলো সেগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে চিকেনটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এই তো আমার প্রায় কষানো হয়েও গেছে কথা বলতে বলতে। কষানো হয়ে গেলে এখানে ঝোলের পানি দিয়ে দিব, আর একটু ঝোল ঝোল করে রান্না করব। আর আজকে বাচ্চাদের মনের কথা কিন্তু মা বুঝতে পারে, বাচ্চারা কথা বলতে পারুক আর না পারুক। আমি বুঝতে পেরেছি যে আমার ছেলে মেয়ে দুজনই চিকেন রান্না করলে ওরা খুব ভালো করে মজা করে খাবে মাছের থেকে। তো দেখি আমার ছেলে কিন্তু চলে আসছে কিচেনে, আর ওর শরীরটা ভালো ছিল না, ওর চিকেন পক্স হয়েছে। তো সবাই দোয়া করবেন, যদিও সেরে গেছে এখন একটু, আলহামদুলিল্লাহ। তো ওর জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আমার ছেলেটা অনেক অনেক ভালো একটা ছেলে, নিজের ছেলে বলে বলছি না, আমার নিজের মনে হয় সব বাচ্চারাই ভালো, তারপর আমার ছেলেটা সত্যি অনেক লক্ষ্মী একটা ছেলে, আলহামদুলিল্লাহ। আর এই তো সেই আম দিয়ে আমি একটু ম্যাঙ্গো স্মুদি বানিয়ে নিয়েছি। তো খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, এটা বানানো খুবই সহজ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।